ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে উৎপন্ন হয়ে যিনি রাক্ষসদেরকে ধ্বংস করেছিলেন তিনিই হলেন ভৈরবপত্নী মা কালী। এখন আপনারা সেই মায়ের রূপটাকেই দেখছেন। হচ্ছে না কেন? প্রথমবার তো ভালোই হলো বাবা। দেখো বন্ধুরা, কৌশিক অমাবস্যা উপলক্ষে আমি এখন তারাপীঠে চলে এসেছি। ঠিক 11:55 সময় লাগবে আজকে তারাপীঠ কৌশিক অমাবস্যা। তো চলো তোমাদেরকে নিয়ে নিয়ে একটু দেখাই। জয় মা, চলো। অমাবস্যা উপলক্ষে এখন তারাপীঠে চলে এসেছি। পিছন দিক দিয়ে ঢুকলাম, সামনের দিক দিয়ে বিশাল ভিড়। ওর জন্য একটা ভাই আমাকে পিছন দিকে রাস্তাটা দেখালো। চলো তোমাদেরকে নিয়ে নিয়ে একটু দেখাই। চলো, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আজকে এসছে মায়ের পুজো দিতে। আমিও চলে এসেছি। কালকে প্রচন্ড বৃষ্টি ছিল, তো ভাবলাম আসবো কি আসবো না, তাই দেখলাম মা টানে নিয়ে চলে এলো। সকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদেরকে নিয়ে নিয়ে দেখাই। দেখো ভিড়টা দেখো, খুব সুন্দর ব্যবস্থা করেছে এবার প্রশাসন থেকে। ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। আমার তো খুব সুন্দর লাগছে। দেখো ডালাটা নিচ্ছি ভাইয়ের কাছ থেকে, দিয়ে পুজো দিতে বললাম আর কি, পুজোটা দেওয়া হবে। তোমাদেরকে দেখাচ্ছি। ডালাটা রেডি করছে দাদা। রেডি হোক। জয় মা তারা পূজা ভান্ডার, এখান থেকে নিলাম আর কি ডালাটা। হ্যাঁ চলো, তোমার এখানে নিয়ে যাচ্ছি। আমি এখন কৌশিক অমাবস্যা উপলক্ষে তারাপীঠের পিছন গেটটা এসেছি। সামনে থেকে বিশাল ভিড়। এই ভাই আমাকে নিয়ে আসছে, দেখো ভিড়টা একবার দেখো। মা কালী হলেন সময় পরিবর্তন, সৃষ্টি মৃত্যু ধ্বংস তথা শক্তির দেবী, এবং সেই সাথে দেবী ভাগবত, কালিকা পুরাণ তথা শ্রী মহাভাগবত অনুসারে আদ্যাশক্তি পরমা প্রকৃতি কালী হলেন পরম ব্রহ্মের সত্য স্বরূপ পূর্ণ প্রকাশ মূর্তি, এবং তিনি সেই সাথে সগুণ নির্গুণ ও গুণাতীতা। তিনি হলেন শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি জননী। তিনি পূর্ণ ব্রহ্ম সদাশিবের চেতনা স্বরূপিণী ত্রিদেব জননী। দেখুন, আমি চারপাশে রাস্তাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কি পরিমাণে ভক্তবৃন্দ আজকে মায়ের মন্দিরে এসছে পুজো দিতে। কয়েক লক্ষ ভক্তবৃন্দ, দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভক্তবৃন্দ আজকে মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন জেলা থেকে। আমিও চলে এসেছি। কালকে বিশাল বৃষ্টি ছিল, মায়ের কৃপাতে আজকে আসতে পারলাম। দেখো পিছনে ভাই আমাকে নিয়ে আসছে। যে ভাই চলো, আচ্ছা দেখা ঢুকি। বিশাল ভিড় দেখো। দেখি চলো এবার মন্দিরে উঠছি। 1 নম্বর গেট, এই গেটে শুধু প্রবেশ করবেন, বেরোনোর গেট অন্য আছে। বেশি তাড়াতাড়ি যাস না ভাই। জয় মা জয় তারা। চলো এবার দেখো মন্দিরে ঢুকে গেছি। দেখো মন্দিরে ঢুকে পড়েছি বন্ধুরা। আস্তে আস্তে চলো। আপনি ভেতরে ঢুকবেন না তো তারা মায়ের? কোন ভেতরে? মানে মায়ের মন্দিরে ঢুকবেন, তাহলে আপনি এখানে জানিয়ে আসবেন। দাঁড়া যাস না, কোথায়? জয় তারা। চলো একটু উপরে যাই। আজকে বিশাল ভিড়। জয় মা। ও বিশাল ভিড়। কই রে ভাই, দাঁড়া।
ডেভিড কিনসলে কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসাবে বর্ণনা করেছেন। তার গ্রন্থগুলি সাধারণত হিন্দু সমাজের পরিধিতে বা যুদ্ধক্ষেত্রে স্থাপন করে। দেখো কিভাবে মাকে দর্শন করার জন্য ভিড় আস্তে আস্তে বাড়ছে। দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো কোথায় চাপাবো? ওই শিবের মাথাতে যাবা। এই তুললা তো নাকি? বন্ধুরা, ভগবান বিষ্ণুর ঘুমন্ত শরীর থেকে যোগ নিদ্রারূপে আবির্ভূত হয়ে ব্রহ্মা এবং বিশ্বকে মধু এবং কৈটব নামক অসুরের হাত থেকে রক্ষা করেছিলেন মা কালী। বিভিন্ন পুরাণ থেকে জানা যায় যে এই দুই অসুরকে মোহিত করার জন্য মা কালী স্বয়ং মহামায়ার রূপ ধারণ করেন এবং মধু এবং কৈতব মহাকালীর দ্বারা মন্ত্রমুগ্ধ হওয়ার পর ভগবান বিষ্ণুই তাদের হত্যা করেন। চলো ভিড় মন্দির প্রাঙ্গনে। জয় মা, চলো গো। খাবার দিচ্ছে সবাইকে, তোমাদেরকে দেখাচ্ছি কি বিশাল আয়োজন। দেখো আয়োজন, দেখো প্রচুর লোকের ভক্তগণের সব রান্না বসেছে। এই দেখো, এই দেখো খাবার দিচ্ছে, দেখো পোলাও, আলুর দম, বোঁদে, বিভিন্ন ধরনের আইটেম আছে। এই যে সবাইকে দেওয়া হচ্ছে। না না ওসব নেবো না, আমি শুধু এটা দেখাবো। তাহলে দেখো কত সুন্দর সবাইকে প্রসাদ দিচ্ছে। দেখো পায়েস, এটা প্রচুর লোকের আয়োজন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ব্যবস্থা। দেখো সব ঢেকে রাখা হয়েছে, দারুণ লাগছে। প্রচুর ভক্তবৃন্দ, সাধু সন্ত সবাই এসছে আর কি কৌশিক অমাবস্যা উপলক্ষে। আমার তো খুব ভালো লাগলো দেখে। আজকে কৌশিক অমাবস্যা, তা কৌশিক অমাবস্যাতে শোনা যায় নাকি বামদেব শ্বেত শিমুল বৃক্ষের তলায় আজকের দিনে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন, অর্থাৎ দেবী পার্বতীর অজনী সম্ভবা ছিলেন। যখন দেবতাকুল শুম্ভ নৃসিংহ অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে মহিষাসুরের পরে, তখন পার্বতী শরণাপন্ন হলে পার্বতী তার একটা শক্তি জাগ্রত করে নতুন একটা দেবীকে আমাদের এই ধরাধামে পাঠালেন। তারই নাম এই দেবী কৌশিকী। ভাদ্র মাসে কৌশিক অমাবস্যায়, তার জন্যই আজকে এই পুজোটা করা হয়। দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আজকে কৌশিকী অমাবস্যায় বলা হচ্ছে যে সমস্ত রকমের সিদ্ধি লাভ আমাদের হতে পারে। আজকে যে বিশেষ যজ্ঞ অনুষ্ঠানটা করা হয় আর কি, যে তন্ত্র ক্রিয়াগুলো করে এখানে সাধু বাবারা, আমাদের সমস্ত যে সমস্ত সমস্যাগুলো আছে বেশিরভাগটাই মিটে যায়। তা বলছে যে এই দ্বারকা নদীতে চান করে যদি আমরা আজকে মায়ের পুজো দিই, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হবে। তা দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দ্বারকা নদীটা। এতক্ষণ তো এনাদের খাবার ব্যবস্থাটা দেখালাম, এবার চলো একটু দ্বারকা নদীটা দেখাই। এখান থেকে দেখাবো, সবাই চান করছে। দেখো দ্বারকা নদী খুব সুন্দর, দেখো ঘিরে মিরে খুব সুন্দর ব্যবস্থা করেছে। ওদিকে যাচ্ছি না, দেখো দ্বারকা নদীটা দেখালাম। এই নদীটা চান করে মায়ের পুজো দিলে সমস্ত সমস্যার সমাধান হয় আজকের দিনে। বিভিন্ন জেলা থেকে আজকে এই বীরভূম জেলায় লোক এসছে, আমরা যেমন এসছি মুর্শিদাবাদ থেকে। তা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত ভক্তবৃন্দ। দেখো 11:55 লাগবে কৌশিকী অমাবস্যা, তারপরের দিন বেলা 11:20 ছাড়বে, মানে সারাদিনটাই আজকে লেগে থাকছে। তা সেই উপলক্ষে আমি আজকে তারাপীঠ মন্দিরে চলে এলাম। অসংখ্য ভক্তবৃন্দ, কিন্তু এখানে অসংখ্য ভক্তবৃন্দ থাকলেও এনাদের সিস্টেমটা খুব ভালো লাগলো আমার, পরিচালনার সিস্টেমটা। বিভিন্ন প্রশাসন খুবই সুন্দর ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে। আমি তো দেখলাম বিভিন্ন ব্যবস্থা। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। পলি পাঠাগুলোকে রাখা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো দ্বারকা নদী, দারুণ লাগছে দেখতে।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে অগণিত ভক্তবৃন্দ আজকে তারাপীঠে এসে উপস্থিত হয়েছে, আমিও তাদের মধ্যে একজন। তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, এত সুন্দর ব্যবস্থা। চলো, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসলেও এখানে কোনো অসুবিধা হবে না, এত সুন্দর নিয়ম। চলো একটু ঘুরে ঘুরে দেখাই। এবারে এই দিকে চলো। জয় মা। দেখো কত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আমি এখন তারাপীঠ শ্মশানের ভিতরে ঢুকে পড়েছি। প্রচুর সাধু সন্তরা আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে বিভিন্ন এখানে যজ্ঞ করা হয় আর কি, তন্ত্রক্রিয়া টিয়া। তা বলছে নাকি আজকের দিনে এই সমস্তগুলো করলে সংসারে বাধাবিঘ্ন কেটে যায়, শান্তি ফিরে আসে, যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না এখান থেকে সহজেই হয়। তোমাদেরকে ঘুরে ঘুরে গোটাটাই দেখাচ্ছি, চলো। বড় বড় জ্যোতিষী এরা না? এখন হোম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় জ্যোতিষী। শ্মশানটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছু তো সাধু এখানে 12 মাস থাকে, আর আজকে এখানে প্রচুর সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে। আমরাও এসছি আর কি, তাদের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে। যেহেতু আজকে একটা ভালো দিন, আজকের দিনে বামাখ্যাপা শ্বেত শিমুল গাছের তলায় বসে এই কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ করেছিল। এবং এই আজকের দিনটিতেই আর কি মা পার্বতীর তার নিজের আর একটা রূপ আর কি কৌশিকীকে আমাদের এই ধরাধামে পাঠিয়ে শুম্ভকে বধ করেছিল, দিয়ে আমাদের জগৎটাকে রক্ষা করেছিল। সেটাই ভাদ্র মাসেই হয়েছিল, তার জন্যই এই কৌশিকী অমাবস্যাটা পালন করা হয়ে থাকে। সেই উপলক্ষে আমি তারাপীঠে আছি।
चोटकिदार कर्णवत सतारूटां तवादिग्न भयानकं घोरदस्तं करलस्तं प्रेन्नत भयाधरात् अवनंकर संहाते कितो कंचदोमुखी सिक्रिय करालक्का धराविन्दुचोरला वरलका मंडलाकारं लोचनक्षयिता एता सत्तन पुष्पाञ्जले ओम क्लीं कालिकाय नमः। দোকান খুলতে হলে লক্ষ্মী গণেশায় নমঃ বলতে হবে। হ্যাঁ হ্যালো, দোকান খুলছি না, বুঝিস না? হ্যালো হ্যালো, বাবা তারকনাথের নামে দোকান খুলছি, চুপ করে বস। যা বাবা দেবে আর মায়ের পয়সা খাবো। মাই গঙ্গা বাপ নাঙ্গা বেটা বিগমান, বুঝিস তো? মার্কেন্ডীয় পুরাণ অনুসারে কালীর আবির্ভাব চণ্ডমুণ্ড এবং রক্তবীজের কাহিনীকে কেন্দ্র করে। এর মধ্যে রক্তবীজ বধের কাহিনীটা খুবই উল্লেখযোগ্য। রক্তবীজ শুম্ভ নিশুম্ভের অন্যতম সহচর ছিলেন। এই ভয়ঙ্কর মায়াবী অসুরের রক্তবিন্দু ভূমি স্পর্শ করলেই তা থেকে অবিকল আর একটা অসুরের জন্ম হতো এবং সেই সাথে সাথে চণ্ডমুণ্ড নিহত হবার পর অসুর সেনা যখন হতভম্ব হয়ে উঠল তখন রক্তবীজ দেবী চণ্ডিকা, মাতৃকা এবং দেবী বাহিনীকে বীর বিক্রমে প্রত্যাঘাত শুরু করলো। প্রতিটি রক্তবিন্দু থেকে এক একটি অবিকল দুর্ধর্ষ অসুর অল্প সময়ের মধ্যে বিশাল বাহিনী করে তুললেন। চণ্ডিকা তখন চামুণ্ডা কালীকে বললেন, তান বিষান্নাং সুনাং দিষ্টা চণ্ডিকা পাহসত্তরা উবাং কালিং চামুণ্ডে দিস্তারং বদনং কুরু। অর্থাৎ রক্তবীজের বারন্তে দেবীকুল ভীত এবং বিষণ্ণ হলে মহামায়া চণ্ডিকা সহাস্যে কালীকে তরিতে, হে চামুণ্ডে বদন বিস্তার করো, আমার সস্তাঘাতে রক্তবীজ ও তার রক্তজাত অসুরদের রক্তপাত নিবারণ করতে তুমি তা ভূপতিত হওয়ার আগেই পান করো। আর এই দুরান্ত অসুরদের ভক্ষণ করতে করতে এই রণক্ষেত্রে বিচরণ করো। ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছি, চলো তোমাদের একটু ভোগটা দেখাই। প্রসাদ খাওয়াটা দেখি দি, প্রসাদ খেয়েছে দেখালি, দেখো কি দেখো ভোগ খাওয়াচ্ছে দেখালি, একটু ক্যামেরাটা বন্দি করে দেখি। দেখো খাওয়ানোটা একটু দেখো, ভাত ডাল তরকারি ভালো জিনিসই খাওয়া আছে। দেখো ভর্তি, দেখো কত লোক দেখো আজকে প্রসাদ খেয়েছে। আজকে প্রসাদ খাওয়াচ্ছে, এই জায়গাটা দেখলাম আমার খুব ভালো লাগলো এখানকার প্রসাদ খাওয়ানোটা। চলো এবার আর একটা জায়গায়। দেবীর মাহাত্ম্য বা শিশিচণ্ডীর সংস্করণে কালীকে মাতৃকা এবং দেবী শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। দেখতে থাকো, আমি যজ্ঞটা এবার তোমাদের একটু দেখাই। অবস্থা লেগে গেছে, সামনেটা তুলে নিয়ে একটু এখানে এসে সামনেটা আসছে। অবশেষে একটা কথা না বললেই নয়, তান্ত্রিক
কালী কুল ও শাক্ত ধর্মে কালী হলেন সর্বোচ্চ দেবী এবং তিনি সমস্ত দেবীর উৎস, এবং যোগিনীতন্ত্রে কালী কোলাসুর এবং ঘোড়াসুরকে হত্যা করেন। তন্ত্র পুরাণ অনুসারে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তরলতন্ত্র অনুসারে কালী 9 প্রকারের: দক্ষিণা কালী, কৃষ্ণ কালী, সিদ্ধ কালী, গুহ্য কালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী এবং মহাকালী। এখন আমি বামদেবের মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি এবং ওনার মূর্তিটাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিচ্ছি। দেখো, এখানে অনেক দেবতার আর কি মূর্তি তোমরা দেখতে পাবে। দেখো, জগৎ কল্যাণার্থীতে গুরু বামদেবের জন্ম হয়েছিল আজ কৌশিকী অমাবস্যা। দেবী তারার আবির্ভূত হয়েছিল আপনার এই বাবা বামদেবের মাধ্যমে। সেই উপলক্ষে এই কৌশিকী অমাবস্যা পালন করা হয়। এটাই হয়েছে জাঁকজমক। আর জগৎ কল্যাণের জন্য উনি যে করেছিলেন, তাই জগৎবাসীরা ওনাকে জাগৃত রাখার জন্য যুগে যুগে এই কৌশিকী অমাবস্যা পালন করা হয়। আচ্ছা, যজ্ঞ শুরু হয়ে গেছে না আপনাদের? মোটামুটি দেখলাম আমি, ওখানে চলছে। 11টা 55 তো লেগেছে বোধ হয়। 11টা 55 লেগেছে, আর আগামী দিন 11টা 20 ছেড়ে যাবে। আচ্ছা, এই কৌশিকী অমাবস্যাটা প্রতি বছরই এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে না? প্রতি বছর কোটি কোটি ভক্ত হয়। প্লাস ভক্তরা এসে এখানে যে যা মনোবাসনা কামনা করে আসে, সৎভাবে তারা সমস্ত কামনাই পূর্ণ হয়। আচ্ছা, জয় গুরু বামদেব। জয় গুরু, জয় মা। বলছি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নদিয়া জেলা থেকে, বেথুয়াডুগুরি। প্লাস আমি এখানেই সাধনা করি, এখানকারই সাধিকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ মা। ভালো থাকবেন। রুদ্রাণী কিছু বললেন এই কৌশিকী অমাবস্যা সম্পর্কে, আপনাদেরকে শোনালাম। এবার চলুন এখান থেকে আরেকটা জায়গা যায়। মাকে একটু দর্শন করো, মা মুন্ডু মালিনী, তাকে একটু দর্শন করে নাও। এই দেখো, মা মুন্ডু মালিনীকে একটু তোমাদেরকে দর্শন করে দিই। অসাধারণ লাগছে গো বন্ধুরা। দেখো সব রান্নার ব্যবস্থা। কেউ যাবেন না, আসুন ধীরে ধীরে প্রসাদ সংগ্রহ করুন, আরেকজনকে প্রসাদ নেবার সুযোগ করে দিন। যোগ্য হবে তার ব্যবস্থা হচ্ছে। মায়ের প্রসাদ সবাই, আপনারা সবাই আসুন। জয় তারা। মায়ের মন্দিরে মায়ের প্রসাদ পাওয়া ভাগ্যের দরকার। ভাগ্যের ভগবান, ভক্তের ভগবান, ভক্তই ভগবান। সকলকে বলি, আপনারা লজ্জাকে নিবারণ করে আস্তে আস্তে আগে আসুন। ভবানী আপনার থেকে প্রসাদ আপনারা নিন, অপরকে নিয়ে সুযোগ দিন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আসুন, এখানে সেবা চলছে, আপনারা সেবা নিন, অপরকে সেবা নেওয়ার সুযোগ করে দিন। ভদ্রমহিলার নাম কি বসে আছে?
ভগবান। আমরা বাবার অনুষ্ঠে থাকি 90 দিন, মায়ের গর্ভে থাকি 10 দিন। আর সেই মা হচ্ছে আমাদের ভক্তি মা, ভক্তিমতী মা। তারকা নদীতে ভক্তবৃন্দরা চান করে এখন মায়ের পুজো দেবে, তার প্রস্তুতি দেখেছো কত সুন্দর লাগছে। দ্বারকা নদী, ওই যে সেবিকা কৃষ্ণ মাকে বলেছিলাম ওনার সমাধিটা আছে, এই দেখো ওনার সমাধি, একটু দেখে নাও, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, অনেক ভালো। মায়ের পরে আমরা কত অত্যাচার করি, জেনে অজ্ঞানে আমরা বিভিন্ন ভাবে মায়ের পরে অত্যাচার করি। মা নীরবে হয়, মাকে পাওয়া ভাগ্যের দরকার। দেখো এটা মুন্ডমালিনী তলা, ছোট বাবার আশ্রম। চলো একটু ভেতরে ঢুকে পড়ে এসছি যখন। হরে কৃষ্ণ, দেখো কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছে, সেই সিনটাকে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে, হরে রাম, এটাকে তুলে ধরা হয়েছে এখানে। এই দেখো বেদব্যাস নারায়ণের 10 অবতারের মধ্যে বামন অবতারকে আমরা দেখছি। আচ্ছা, হ্যাঁ দেখো সবরই রাম লক্ষ্মণকে ভোজন করাচ্ছেন, খুব সুন্দর জায়গা গো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, এ অসাধারণ একটা জায়গা গো, আমার দারুণ লাগছে এসে এখানে। হ্যাঁ দেখো বিশ্বরূপ দর্শন করুন, এখান থেকে বিশ্বরূপকে দর্শন করুন। অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। দেখুন এই জায়গাটা আমার যা লেগেছে না, অসাধারণ অসাধারণ বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। করে নাও, ছোট বাবার দেখো একটু দেখিয়ে দিলাম, আশ্রমটা আপনাদেরকে দেখালাম। আমি ভাবলাম এটাকে একটু দেখিয়ে দিই, তার জন্য দেখালাম আর কি। ওটা আবার কে, দাঁড়াও, এই দেখো এখানে উনি একজন সেবিকা ছিলেন এখানকার, তাও দেখালাম তোমাদেরকে। আমরা এখন দেখছি মুন্ডমালিনী মায়ের কোলে মাথা রেখে সন্ন্যাসী গোসাই ছোট বাবার দেহ ত্যাগ করাচ্ছেন, খুব সুন্দর। এই দেখো এখানে ছোট বাবা দুঃখ কষ্ট দূর করছেন, যে আশ্রমটায় আমি দাঁড়িয়ে আছি সেইখানে। দেবতা মানব চিন্তা, মানব দেবতা চিন্তা। সন্ন্যাসী গোসাই ছোট বাবার ভক্ত সঙ্গ করে শোনাই, দেখো পরপর দেখিয়ে দিচ্ছি। সন্ন্যাসী গোসাই ছোট বাবা মুন্ডমালিনী সাধনায় সিদ্ধি লাভ করলেন, পরপর দেখিয়ে দিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে তো। মা মুন্ডমালিনী গলার মুন্ডুমালা সতী মায়ের ঘাটে রেখে স্নান করছেন, অসাধারণ লাগছে আমার দেখে এই জায়গাটা, আমার তো খুব সুন্দর লাগলো গো এখানে এসে। এই দেখো পলসা গ্রামে কালীতলায় সন্ন্যাসী গোসাই ছোট বাবা ছোটবেলায় খেলার ছলে মুন্ডমালিনী মায়ের সঙ্গে খেলা করছেন। দেখো খেলার ছলে অমৃতবাণী এগুলো লেখা আছে, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। হরে কৃষ্ণ, অসাধারণ। এই দেখো এটা কত করে এগুলো? দেখলাম সুন্দর খেলা, 50 টাকা করে পেয়ে যাবা। এই খেলাগুলোর নাম কি? গাড়ি গাড়ি দড়ি মোড় গাড়ি 50 টাকা। ও বাহ, কোনো শারীরিক অসুস্থতার নিকটবর্তী মেডিকেল টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন। দেখো কিভাবে লোক আসছে বন্ধুরা। কৌশিকী অমাবস্যা পরিচালনায় যুক্ত প্রতিটি সদস্য সদা সর্বদা আপনাদেরকে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করে চলেছে। দেখো কিভাবে লোক আসছে তোমরা দেখো। সদস্যকে আন্তরিকভাবে সহযোগিতা করুন।
এখান থেকে খাওয়াচ্ছে না? দেখো মাছ ভাত খাওয়াচ্ছে আজকে। জয় মা। চলো দেখো এখানে লাইন দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এই দেখো লাইন দিয়ে খাবার দিচ্ছে। দেখো লাইন দিয়ে খাবার দিচ্ছে এখানে। লাইন দিয়ে মাছ ভাত দিচ্ছে।